হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এসেছি কলেজের পিকনিকে, তাই তো? তো আজকে আমরা যাবো এক জিনিসা নিশা কেমন লাগছে? খাওয়া হবে না, সবাই খেয়ে নাও যারা খাওনি, লাস্ট ব্যাচ খেয়ে নাও। আর 10 মিনিটের মধ্যে কিন্তু খাওয়া বন্ধ হয়ে যাবে। আর কি আমার তাই তো, এরা সব জেনারেল পার্টি আর আমরা হচ্ছে আমরা জেনারেল না, আমরা অনার্স। তো আমরা এখন খাবো কোনটা আমার সেটা ইউটিউবে দিবি না? ফাইনালি আমাদের পিকনিক শেষ হয়ে গেছে। দিয়ে একটু আমার থেকে বকুনি খেয়েছে, তাই ওর মুডটা একটু খারাপ। Hey everyone, welcome back to another new vlog. আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। Those who are new to my channel, please subscribe my channel. তো এটা ছিল আমাদের কলেজের একটা পিকনিকের দিন, মানে কলেজের পিকনিকটা হচ্ছে না, পিকনিকটা হচ্ছে বাইরে। আমরা সবাই মিলে চলে এসেছিলাম। খুব সকালবেলা উঠতে হয়েছিল, তাই জন্য মানে হালকা ফুলকাই মেকআপ করেছি। আর এখানে আমাদের দাদারাও টিকিটটা দিয়ে দিচ্ছিল, মানে একটা কুপন দিয়েছিল। তারপরে আমরা 100 সাথে উঠে পড়েছিলাম। ইউটিউবে দিবি না? তারপরে অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে আমরা পৌঁছে গেছিলাম মানে স্পটে আমাদের। আর ভীষণ কষ্ট হয়েছে, মানে মেকআপ তো কিছুই করিনি, যাই হোক লাইনারটা পরেছিলাম সেটাও গরমে ঘেটে গেছে। তারপরে ওখানে গিয়ে আমাদের খেতে দেওয়া হয়েছিল লুচি তরকারি। আর সত্যি কথা বলতে গেলে আমি মানে তো সেরকম বাইরে কোথাও একটা চাই না, বাট সবার সাথে মিলেমিশে থাকতে গেলে একটা নতুন ফিলিংস হয়, মানে খুব ভালো লাগে সেটা। তো শীতকালীন পিকনিক এটাই ফার্স্ট, মানে এই বছরের, মানে বাইরে কোথাও। আর এখনো অনেক কিছু প্ল্যানিং চলছে, যেগুলো নতুন নতুন ভিডিও আসবে তোমাদের সাথে। তো এখানে নিশার খুব মন খারাপ হচ্ছিল যে ওর জামার বোতামটা ছিঁড়ে গেছে। আরও অনেকের ভীষণ দুঃখ হচ্ছিল, কারণ এত মানে কষ্ট করে সবাই এসছে। আর এই দাদারাও মানে বলছে আমাকে ভিডিওতে নিলি না, তারপরে আমি ভিডিও করলাম, তাই বলছে আমি আসতে চাইছিলাম না। তারপরে অনেক অনেক এনজয় হয়েছে, মানে পুরোটা তো একটা ভিডিওর মধ্যে দেখানোটা পসিবল না। আমরা অনেক নাচ করেছি, আর নাচগুলো দিলে কপিরাইট পড়ে যাবে, তো আমি এটা পারবো না, সরি। আমার এই বান্ধবী একটু ক্যামেরার সামনে চলে এসেছিল, কারণ একটু খেপি টাইপের। তোমাদের কারোর পছন্দ হলে অবশ্যই বলে, আমি ঠিক করিয়ে দেবো। এই যে আমরা এখন আমাদের সাথে ক্যাটারার। তো ফাইনালি অনেক ঘন্টা পর আমরা খেতে বসে পড়েছিলাম, আমাদের অনেক খিদে পেয়েছিল। মেনুতে ছিল পোলাও, চিকেন আর চাটনি, পাঁপড়, এরকম কিছু একটা ভুলে গেছি, আর স্যালাড ছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে মিউজিক্যাল চেয়ার খেলছিলাম। আমার খেলার একটু ইচ্ছা ছিল না, কারণ আমি জানি আমি হেরে যাব। তো তার জন্য আমার সাথে দিয়াও ছিল, দিয়া আমাকে বলছিল, মানে দিয়ারও যাওয়ার কথা ছিল, বাট দিয়া খেলেনি, কারণ ও জানে ও হেরে যাবে, আর আমি জানি আমি হেরে যাব। তো আমাকে অনেক দাদারা বলছিল, জোর করছিল। আর এই দাদা হচ্ছে খুব হেল্পফুল, বলছিল ওদের আরেকটু দে। তো দাদাও খুব ভালো, ভীষণই ভালো। কিন্তু এত এনকারেজ করার পরেও আমি হেরে গেছি, মানে আমার একটু ইচ্ছা ছিল না খেলার, আমি তাও মানে অনেক কষ্ট করে গেছিলাম। তারপর দিয়ে আমাকে বোঝালো যে ভালোবাসা একটু হার জিত তো থাকেই, তেমন খেলাতেও হার জিত থাকে, এত কষ্ট করার কিচ্ছু হয়নি। কিন্তু বিশ্বাস করো গাইজ, বিশ্বাস করো, আমি সব জায়গায় জিতে বাড়ি এসেছি, সব জায়গায়। কিন্তু এই এক জায়গায় আমি হেরে গেলাম, মানে এটা খুবই, মানে আমি এর আগেও অনেক জায়গায় মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট হয়েছি, বাট ঠিক আছে, এটা ওকে হতেই পারে, আমার কোনো দোষ ছিল না। কিন্তু হ্যাঁ, তুমি ভিডিওটা দেখো। আর ভিডিওটা করার পরেই, আমি ভিডিওটা অন করার পর দিয়াকে বলেছিলাম একটু ভিডিও করতে পিছন দিয়ে, মানে ও ভিডিওটা করার পরেই আমি হেরে গেছি, মানে এই ভিডিওটা করাই হচ্ছে মূলে। তাহলে এখানে খেলা হবে, গান চলছিল, আর এই দাদারা নাচছে, আর বিশাল কষ্ট হচ্ছিলো এটা, মানে আমি হেরে যাওয়াটা আমি মানতে পারি না। যাই হোক, হার জিত নেই এই দুনিয়া। বেশি ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ আমার এনার্জি ছিল না। আমার প্রথমত ফার্স্ট থেকে পিকনিকতে যাওয়ারই কোনো প্ল্যান ছিল না, মানে আগের দিন রাত্রেবেলা ঠিক হয়েছে, তো তার জন্য মানে কিছু এক্সাইটমেন্টই ছিল না।
যে এরকম এরকমভাবে ভিডিও করবো, ওই জন্য আমি পার্কটাকে তোমাদের দেখাতেই পারিনি। এটা সম্ভবত ওই যে কদম্বগাছি বাদুর রোড, ওখানে একটা পার্ক আছে, ইউনিক গার্ডেন মানে, হ্যাঁ নামটা আমি ঠিক ভুলে গেছি, বাট এটাই হবে। আমার ইনস্টাগ্রামে দেওয়া আছে, তোমরা প্লিজ চেক আউট করে নিতে পারো। আমার ফেসবুক প্রোফাইলেও দেওয়া আছে, ফেসবুক পেজে, তোমরা একবার গিয়ে চেক আউট করতে পারো। আর ভিডিওটা এই পর্যন্তই, মানে বেশি কিছু যেহেতু দেখাতে পারিনি, তো জানি না তোমাদের কেমন লেগেছে। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এলাম, মানে আমি অনেকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করি না। তোমরা আমাকে অনেকেই বলো, আমার বন্ধুরা অনেকে আমার যারা শুভাকাঙ্ক্ষী, মানে অনেকে আমার ভালো চায় যারা, তারা বলে যে তুই ভিডিও করিস না কেন এখন, আর সেরকম মানে অনেক কিছু, অনেক চাপের মধ্যে দিয়ে আছি, তো তার জন্য ভিডিওটা করা হয় না। বাট তাও একটা করলাম, এরপর আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। আমাদের পিকনিক শেষ হয়ে গেছে, দিয়ে একটু আমার থেকে বকুনি খেয়েছে, তাই ওর মুখটা একটু খারাপ। তো এখানে ঋত্বিক আমাদের বাড়ি পৌঁছে দিচ্ছে, আর ওইদিকে কিন্তু অলরেডি গাড়িতে লোকজন উঠে পড়েছে। সো ইয়ার দ্যাটস ইট, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আজকে আসি, আর তোমরা সকলে খুব ভালো থেকো।